আপনার স্ত্রী কত অভিশাপ, আপনি মাঠ থেকে ঘুরে এসে আপনিও 2 ঘন্টা চালালেন, 4 ঘন্টা চালানোর পরে যখন কণ্ঠ ভেঙেছে তখন বলছেন খালেদা থাক, এবার ধৈর্য ধারণ করো। এর নাম ধৈর্য নয়। ধৈর্য কি? প্রথমেই বেগুন গাছ খেয়েছে, প্রতিবেশীকে বলেন চাচি ভাবি আমি তো বেগুন গাছ লাগিয়েছি, আপনার ছাগলটা খেয়েছে, ঠিক মতো বেঁধে রাখেন আর যেন না আসে, এটাই আপনার উচিত ছিল, অথচ আপনি গালি দিলেন। ধৈর্য শুধু ওয়াজ শোনেন, ধৈর্য যে কি জিনিস এটা আপনার জানা নাই। ধৈর্য কাকে বলে? আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন, এর নাম ধৈর্য নয়। বিশ্বাস করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার হয়ে কে গালি দিচ্ছে তাকে? ফেরেশতা। ধর্ম কোথায় শিখবেন আর কিভাবে শিখবেন? অজুই জানেন না, ধর্ম তো বহুদূরের কথা। স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে এটাই জানেন না। গরু ছাগল যখন মিলন করে তো আপনার মিলনটা স্ত্রীর সাথে ওরকমই, কঠিনভাবেই বলতে হবে। আপনি এত কিছু জানেন, 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়, এটা জানা আছে আপনার। 100 টাকা 1 মাস পরে কয় টাকা হয়? কিভাবে? কোন ঔষধ কখন দিলে জমিনে 1 বিঘাতে 40 মণ ধান পাবেন, এটা আপনার জানা না। জানলেও জেনে নিচ্ছেন, কথা বুঝেননি মনে হয়। কিন্তু ওযু করা লাগে কিভাবে, সালাত আদায় করা লাগে কিভাবে, স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে, এটা জানার আপনার আগ্রহ নাই। আপনি কত বড় মুনাফিক! উল্টা আপনি ইসলাম বিদ্বেষী মনোভাব দেখান। আপনার এই এলাকার একটা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, আপনি বলবেন 2 দিনের মুসল্লি হয়েছে, কালকেই তুই এই করেছিলি, আজকে দাঁড়িয়ে রেখে মুসল্লি হয়েছে। অমুকের ছেলে দাঁড়িয়ে রেখেছে, প্যান্ট টাকনুর উপরে পড়েছে, আপনাকে বলবে কি শিবির জিএমবি। প্যান্ট টাকনুর উপরে পড়ে, ওটা শিবিরেরা পড়ে, আপনারা কি দেয়? আর আপনার বইয়েরই জ্ঞান নাই, ও তো খায় পায়খানা করে আর দিন কাটায়। আপনার ছেলে দাঁড়িয়ে রেখেছে, আপনার স্ত্রী বলছে বেটা তোর দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে। ও একটা খান্নাস মহিলা একেবারে। ওর দাদি বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, বেটা দাঁড়িয়ে এখন ছেড়ে ফেল। কাকে ভালো বলবেন আপনি? একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে, আপনি উপহাস করছেন। আপনি ইসলামের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আল্লাহর দুশ্মন, আপনি নবীর দুশ্মন ছাড়া দ্বিতীয় কিছু না। এটা উৎসাহিত দিবেন, হ্যাঁ বেটা ভালো কাজ করেছিস, দাঁড়িয়ে রেখেছিস, ইমানদারের কাজ। প্যান্ট টাকনোর উপরে উঠিয়েছিস, ইমানদারের কাজ। সালাত আদায় করিস, ইমানদারের কাজ। হালাল খাস, এটা ইমানদারের কাজ। বর্তমান সমাজটা ভালো মানুষকে দাম দিতে শিখেনি। এই লোকটা কষ্ট করে ভ্যান চালিয়ে খায়, একে দাম দেয় না। কষ্ট করে রুজি ইনকাম করে, হালাল ব্যবসা করে, তেল বিক্রি করে, ডিম বিক্রি করে খায়, একে দাম দেয় না। আর আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আর এই লোকটা 30 লক্ষ টাকা ইনভেস্ট করে তেল বিক্রি করছে, এর কোনো সালাম কালাম নাই। ও ব্যবসায়িক দোকানদার, অথচ হলো হালাল খুর, আর আমি কি খুর? আরে ঘুষখোর। আমি ঘুষ দিয়েছি, আমি হারাম খুর। সমাজটাই আজকে হারাম খুরের মর্যাদা দিচ্ছে, হালাল খুরের ভালো মানুষের মর্যাদাই নাই। আর আপনি মুসলিম দাবি করেন নিজেকে। আপনার এই এলাকার একটা হুজুর যদি ক্যানভাস করে, যদিও এই প্রচলিত গণতন্ত্র, প্রচলিত বস্তা বসা মতবাদ একেবারে নোংরা, যেটা মানুষ মারার কারখানা, হুজুর দাঁড়িয়েছে আর একটা আপনার মাস্টার ডিগ্রি পাস সাধারণ জেনারেল লোক দাঁড়িয়েছে, আপনি বলবেন এগুলি কি হুজুরের কাজ নাকি? বলছিলাম, কোথা থেকে কথা বললাম, যে মানুষ মারা যাওয়ার পরে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কি তার ব্যাপারে কি সাক্ষ্য দিবেন, মানে সাক্ষ্য দিবেন মানে ওটা অন্তর থেকে আপনার চলে আসবে আসলে ভালো কিনা। কথা বুঝতে পারেননি? জি। এরপর নিকট আত্মীয়দের দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমার আত্মীয় মারা গেছে, এর থেকে আমাকে উত্তম পারিতোষিক দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো, আর এর উত্তম পারিতোষিক আমাকে দান করো, পরিশ্রমের ফল আমাকে দান করো। দোয়া শেষ। তারপরে মারা যাওয়ার সাথে সাথে বর্জনীয় কিছু কাজ আছে। কি? ও মারা যাওয়ার পরে এই দোয়াগুলি করলেন, তারপরে সাথে চাদর দিয়ে তাকে ঢেকে দিতে হবে।
চাদর দিয়ে কি করে দিবেন? তবে হজ এবং উমরা করতে গিয়ে যারা মারা গেছে উমরা কালে মুহরিম, তাদের মুখ ঢাকা যাবে না, তারা তালবিয়া পাঠ করতে করতে বিচারের মাঠে উঠবে। আচ্ছা, এরপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। আপনার বাপ চাচা যে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিবেন, কাপড় দিয়ে কি করে দিবেন? ঢেকে দিবেন। তারপরে নিকটাত্মীয়র আর একটা দোয়া বলবে, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাই ক্ষমা করো, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ যত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে আমার বাপকেও মর্যাদা দেন। ওয়াখলুফহু আকিবিহি ফিল গাবিরিন, প্রতিপালক আমার বাপ একাই মারা গেল, জীবিত থাকা অবস্থায় অনেক প্রতিনিধি ছিলাম, আমরা 2 ভাই 5 ভাই 7 ভাই ছিলাম, কত তার প্রতিনিধি ছিল, আজকে আমার বাপ একাই কবরে চলে গেল, আল্লাহ তুমি নিজে তার কবরে তুমি নিজেই তার প্রতিনিধিত্ব করো। সুবহানাল্লাহ। দোয়া জানলে তো বলবেন আপনি, এমনিতেই কি এত কঠিনভাবে কথা বলছে আপনাকে? মাস্টার ডিগ্রি পাস আর 5 পাসের একটা হুজুর আপনার বাপের জানাজা করে, আপনার চাইতে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন বিসিএস ক্যাডার, অথচ আপনার বাপের জানাজা পড়ছে জর্দাখুর ইমাম, এর চাইতে আর কি হতে পারে দুঃখ কথা? আপনার বাপের জানাজা করছে ক্লাস 5 8 পড়ে এমন হুজুর, অথচ আপনি মাস্টার ডিগ্রি পাস, কিন্তু আপনার এই জানাজার দোয়া জানা নাই, তাই তো আপনি পড়াতে পারলেন না। মূল আসল কাজটাই হলো না, আপনাকে দিয়ে হলো কি? শোনো এই ছেলে, তোমার বাপ গর্ব করে কি জানো? তোমার বাপ বলে আমাদেরকে, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার মেয়েটা প্রাইমারির মাস্টার নেই, আমার ছেলে এত স্মার্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময়তে 2-4 জন নারী লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করে তোমাকে নিয়ে, তোমার বাপ এভাবে গর্ব করে, কিন্তু তোমার বাপের লজ্জা নাই, শরম নাই, তুমি সালাত সিয়াম আদায় করো না, এর জন্য তোমার বাপের লজ্জা হয় না। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? গর্ব করে আমার ছেলে কি পেয়েছে, গোল্ডেন, কিন্তু লজ্জা হয় না তার ছেলে কি আদায় করে না, সালাত, এর জন্য তার লজ্জা হয় না। অথচ সেও মুসলমান আর তুমি তো মুসলমানই, গরু খাও, তুমি তো গরু খাওয়া মুসলমান। এইভাবে দোয়া করেন, বাপ মারা গেছে দোয়া করেন, মারা যাওয়ার পরেই দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আখিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি, প্রতিপালক আমাদেরকে ক্ষমা করো, আমার বাপকে, আমার এই মৃত মানুষকে ক্ষমা করো, তার কবরকে আলোকিত করে দাও, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। মারা যাওয়ার সাথে সাথেই দোয়া, জানাজার দোয়া তো আরও আছেই, সেটা সামনে আসছে। মারা যাওয়ার পরেই চাদর দিয়ে ঢেকে দিয়ে নিকট আত্মীয়রা এই দোয়া করবে কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আখিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া নাওবির লাহু ফিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি। আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, এই মৃত ব্যক্তি যত প্রতিনিধি ছেড়ে চলে গেল, আল্লাহ তুমি তার প্রতিনিধিত্ব করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে আলোকিত করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি মর্যাদা দাও, যাদেরকে হেদায়েত দিয়েছিলে সেই হেদায়েত প্রাপ্তদের মধ্যে একেও মর্যাদা দাও। সুবহানাল্লাহ। এতখানি দোয়া করলেন শুধু চাদর দিয়ে ঢাকার সাথে সাথেই, জানাজার দোয়া তো আরও রেডি আছে। আচ্ছা, এই তো দোয়া হয়ে গেল। এরপরে মৃত মানুষের জন্য 5টি কাজ, বলতে গেলে 6টি কাজ দ্রুত করবেন। কয়টা? 6টা। আপনার আত্মীয় বাপ চাচা ফুপু মারা গেছে, 6টা কাজ দ্রুত করবেন। প্রথম যেই কাজ করবেন, ঋণ পরিশোধ আগে করে দেন। প্রথমে ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধ করবেন কি করে? আপনি খুব খুশি, কেন? আপনার জামাই ব্যাংকে চাকরি করে, বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে, 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়েছে, আমার জামাই এখন গুলশানে বাড়ি 5 তলা, 3টা প্রাইভেট, 2টা আপনার এই কি মোটরসাইকেল দামি দামি এগুলা, 5টা বড় বড় ব্যবসায়িক, সব ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা, গর্ব করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলছে
সাহাবারা বলছেন এটা জানাজা, জানাজা করে দেন। তবে হাল আলাইহে দাইনুন, আচ্ছা এর কি ঋণ আছে? বলছে হ্যাঁ আছে। সাল্লু আলা সাহিবিকুম, তোমরা জানাজা করাও। ঋণগ্রস্তের জানাজা আমি করাবো না। মানে ঋণগ্রস্ত থাকলে তার জানাজাই নাই, অথচ আপনি খুব খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন, খুব খুশি আপনি, আপনার জানাজাই নাই শরীয়তে। 6টা জিনিস দ্রুত করেন। 1, ঋণ পরিশোধ, তারপরে জানাজার প্রস্তুতি নেন, না হলে জানাজা হবে না, বোঝেননি মনে হয়। একটি সিস্টেম আছে, সেটা কি, মারা যাওয়ার সাথে সাথে যদি কেউ বলে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম ঋণ পরিশোধের, তখন জানাজা হতে পারে। কিন্তু ঋণ পরিশোধের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শরীয়তে কিসের অনুমতি নাই? আমার কথা বুঝতে পারেন? দেখেন প্রায় ঋণগ্রস্ত, প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে আছে, এই ব্যবসায়িক ওই ব্যবসায়িক, ওর মোটর সাইকেল ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, বেকুব ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে। আরে বেকুব, তুমি কুড়ে ঘরে থাকো, কোনোদিন হারাম খাবা না। এই যুবক, কালকে থেকে ভিক্ষা করবা, তাও সুদী অর্থনীতির সাথে তুমি লেনদেন করবা। ভিক্ষা করবা কেন? তোমার এত শক্তি, আল্লাহ তোমাকে হাত পা চক্ষু কর্ণ দিয়েছে, মানুষের বাড়িতে কাজ করো, কাজ করবে 1 বছর করে করে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করবা। 3 লক্ষ টাকা দিয়ে বকরির খামার করো, বকরি বিক্রি করো, গরুর খামার করো, গরু বিক্রি করো, বড় ব্যবসায়িক হও। ব্যবসা বড় হলেই আল্লাহ তোমাকে রিজিক দিবে। এইভাবে দিন দিন বড় হতে হয়। অথচ তুমি ভুল পন্থায় আছো, তুমি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হতে চাচ্ছ। বিশ্বাস করো, তুমি ধ্বংস হবা, তোমার বাপ তোমার জাতি ধ্বংস হবা। 3 শ্রেণীর মানুষ ভিক্ষা করে খাবে, আজ হোক আর কাল হোক। 3 শ্রেণীর মানুষের ভিক্ষা করা লাগবে। 1, যারা জেনাকার। 2, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে। 3, যারা হারামখোর সুদখোর। এই 3 শ্রেণীর মানুষ আজ হোক আর কাল হোক ভিক্ষা করবেই। ও না হলে ওর ছেলে, না হলে ওর বংশের কেউ ভিক্ষা করবেই। 3টা আশ্চর্যজনক পাপ আছে। 1, যে সুদখোর, সে আজ হোক কাল হোক ভিক্ষা করে খাবেই। 2, যে জেনাকার। 3, যে পিতামাতার অবাধ্য সন্তান, আজ হোক আর কাল হোক সে ভিক্ষা করবেই, হয় সে না হলে তার বংশের কেউ। কথা মনে বুঝতে পারলাম না? ঋণ নিয়ে খুব খুশি আপনি, অথচ আপনার জানা যায় নাই। 6টা কাজ দ্রুত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জিনাজা, তাড়াতাড়ি জানাজা সম্পন্ন করো। ফাইন তাকু সলেহাতান, যদি সে কি হয়, সলে হয়, ফাখাইরুন, এটা কল্যাণজনক। তুকাদ্দিমুনাহা, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। ওয়াইয়াকু সিওয়া যালিক, আর যদি খারাপ হয়ে যায়, ফাসাররুন, তাহলে তো অকল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু বলছেন, খারাপ মৃত মানুষের প্রভাব জমিনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, খারাপ মানুষ যতক্ষণ জমিনে থাকবে মরা অবস্থায়, ওই জমিনে বরকত আল্লাহ উঠিয়ে নেবেন, গাছে ফল হবে না, পরিবারে সংসারে বরকত হবে না। এই জন্য তাড়াতাড়ি খারাপকে পুঁতিয়ে দিতে হবে। তো যাও না হলা আন রিকাবিকুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন কি, ঘাট থেকে তাড়াতাড়ি খারাপ লোককে দাফন করো। অধিকাংশ মানুষই জানা যায় না যে খারাপ না ভালো, জানতে পারেন না, জানাই যায়, এটা তো ওপেন ব্যাপার, গোপন সেটা আন্দাজ করার দরকার নেই। আপনার সমাজে কে জেনাকার, মদখোর, ঘুষখোর, সুদখোর আপনি জানেন না? মরার সাথে সাথে দেরি নেই, তাড়াতাড়ি। আর জানাজা ব্যাপার আর একটা সতর্কতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাবিরা গুনাহগারের জানাজা করতেন না। যেমন ঋণগ্রস্ত, ডাকাত, চোর, জেনাকার, মদপানকারী, এদের জানাজা কি করতেন না। এখন এই গতিতে আমারও ফতোয়া না, আমার তো ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে বেনামাজি মারা গেলে তার জানাজা দেওয়া লাগবে না, আরবি বিদ্বানগণ বলছেন। তো এটা আমি চিন্তা করলাম তাদের ফতোয়া পড়ে, তো এটা তো আসলে আমাদের আগে বোঝা উচিত ছিল। কেন? এটা তো সাধারণ ব্যাপার, বেনামাজি জানাজা লাগবে না তো বলার অবকাশ নাই। কেন? ও জীবিত থাকা অবস্থাতেও 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, মরার পর আর সালাতের প্রয়োজন আছে? বুঝেননি কথা? শেষ পর্যন্ত আমি একটু ছাড় দিয়ে বলেছি, হ্যাঁ বেনামাজির জানাজা হবে, তবে বেনামাজি জানাজা করবে কারা? যারা বেনামাজি তারাই। কোনো নামাজি ব্যক্তি তার জানাজায় দাঁড়াবে না। কেননা একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মৃত ব্যক্তির জন্য যদি 40 জন তাওহীদবাদী মুসলিম দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই হাদিস দলিল দিয়ে বলতে পারি যে বেনামাজির জানাজায় নামাজি ব্যক্তি দাঁড়ানো হারাম, কাবিরা গুনাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, মান তারকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না হলো মুশরিক। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি? মুশরিক। আর মুশরিকের জানাজা কত দলিল নেবেন? 113 নম্বর আয়াত
সূরা তওবা, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং মুমিনদের জন্য মুশরিকদের ব্যাপারে দোয়া করা বৈধ নয়। তো বেনামাজি মুশরিক, ওর জন্য দোয়া করা কি হারাম। তো আপনি বেনামাজির জন্য দোয়া করতে পারবেন? কোরআন থেকে ফতোয়া নেন, দেখি দিন উল্টা, দেখি কে উল্টাতে পারে। বেনামাজির জন্য দোয়া করা কি হারাম। বেনামাজির জানাজা করবে কারা? বুঝেননি মনে হয় আমার কথা। বেনামাজিরা, সোজা কথা, এটা বুঝতে ডিগ্রি পাস করা লাগবে না। বেনামাজির জানাজা করবে বেনামাজিরা, এ কথাই ঠিক। জি, জানাজা ব্যাপারে সতর্ক, দ্রুত করেন 6টি কাজ। ঋণ পরিশোধ করেন, গোসল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মায়াতকে গোসল দেয়, তার গোপনীয়তা গোপন রাখে, আল্লাহ তাকে একবার দুইবার নয় 40 বার ক্ষমা করবেন। তাহলে গোসল দেওয়ার দায়িত্ব আপনি নেন। মাহারামকে গোসল দিবে, বুঝেননি? আপনি আপনার মাকে গোসল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার স্ত্রীকে গোসল দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝেননি মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইবনে মাজার 1465 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গারকাত থেকে দৌড়ে আমার ঘরে এসে হাঁপাচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর নবী, আমি তো মাথা ব্যথা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারও তো মাথা ব্যথা। এরপরে বলছেন যে, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে আমি তোমার গোসল দেওয়াবো, কাফন পরাবো, জানাজা করাবো, দাফন দেওয়াবো। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি চালু আছে যে স্বামী মারা গেলে নাকি স্ত্রী মুখও দেখতে পারবে না, জমির ভাগ ঠিকই পাবে, তাই না? কিন্তু কি দেখতে পারবে না? মুখ দেখতে পারবে না। এর চাইতে কুৎসিত ফতোয়া আর হতে পারে? স্পষ্ট শরীয়ত। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে। কে গোসল দিবে? স্ত্রী। কেউ যদি সমাজের কেউ না থাকে, তাহলে স্ত্রী জানাজা পড়াবে। মেয়েরাও জানাজা পড়াতে পারে। সহিহ মুসলিম 973 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, ইনারা সাদ বিন আবু ওয়াক্কাসের জানাজা মসজিদে নববীতে নিয়ে গিয়ে পড়িয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। মহিলারাও জানাজা শরীক হবে। হাজার হাজার পুরুষের মধ্যেও তারা পর্দায় পিছনে। কথা মনে বোঝাতে পারেনি, তবে ব্যর্থগত নয়। জানাজার সালাতি ফরজেকে ভাই একজন আদায় করলে হয়ে যায়। তবে নারীরা পারবে না এই কথা নয়, নারীরাও জানাজায় শরীক হতে পারবে। আচ্ছা, কি বললাম? গোসল যে দিবে, গোপনীয়তা যে রক্ষা করবে, আল্লাহ তাকে কয়বার ক্ষমা করবেন? 40 বার। এরপরে যে ব্যক্তি কবর খনন করবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিবে জান্নাতের বাড়ির সমপরিমাণ। এরপরে যে ব্যক্তি গোসল দিয়ে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাকে জান্নাতের মিহি রেশমি মোটা পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গোসল, কাফন, কবর খনন করা কিসের কাজ? ফজিলতের কাজ। বেনামাজিকে কবর খনন করতে দিয়েন না। আর মারা গেলে বেনামাজি আগে যায় কেন জানেন? ও বলছেন, নামাজ তো পড়তে পারে না, যদি কবর খনন করার উসিলায় জান্নাত হয়। বেনামাজিরা সমাজে ভালো কাজ করে, রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করে দেয়। আর আমাদেরকে বলে, হুজুর সালাত তো একটু কম আদায় করতে পারি, এই যে 1000 কোটি টাকা অনুদান দিচ্ছে, জান্নাত হবে না? আমাদের ইমানই তো নাই, জান্নাত কি করে হবে? আমরা কার গোলাম? আমরা যেমন আল্লাহর গোলাম, সারা পৃথিবীতে যত ইবাদত আছে সব হলো সালাতের গোলাম। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। ফাইন সালাত সালাল্লাহু সালামালিহি, যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে সব আমল ঠিক। যদি 5 ওয়াক্ত সালাত কারো না থাকে, তার কোনো আমল ঠিক। বুঝতে পারেনি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা, দৈনিক উহুদ পাহাড় নেকি অর্জন করো। কে পারবে তোমাদের? সাহাবারা বলছেন, কিভাবে এটা সম্ভব? দৈনিক উহুদ পাহাড় পরিমাণ কিভাবে নেকি অর্জন করা যায়? দৈনিক উহুদ পাহাড়ে 4টিখানি কথা নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, মান ক্বালা সুবহানাল্লাহ মিসলু উহুদ। তোমাদের যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ নেকি দিবেন উহুদ পাহাড়ের সমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ একবার, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলে আল্লাহু আকবার একবার, তাহলে নেকি হবে তার উহুদ পাহাড়ের সমান। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার
4টা কালেমা 4টা তাসবিহ যদি পড়তে পারেন, কয়েক সেকেন্ডও লাগে না, 4টা পড়লে আল্লাহ 4টি উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দিবেন। কিন্তু যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নাই, এ যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে, এক নেকিও হবে না। বুঝেননি মনে হয়? কি বললাম আমি? ইনি যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে নেকি হবে উহুদ পাহাড় সমান। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করি, আর আমার এই পোশাকটা যদি ঘুষের টাকাতে হয়, তাহলে আর হবে না, হারাম খেয়ে হলে হবে না। ইনি যদি সুবহানাল্লাহ একবার বলে, উহুদ পাহাড় সম পরিমাণ ইনি নেকি হবে। কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করি, তাহলে আমার এক নেকিও হবে না। কেন? আমি 5 ওয়াক্ত কি আদায় করি না? সালাত। বুঝতে পারেননি মনে হয়? সব আমল কবুল হবে যদি আপনার কি ঠিক থাকে? 5 ওয়াক্ত সালাত। এক আমলের নেকি কবুল হবে না যদি কি ঠিক না থাকে? সালাত। শরীয়ত খুবই সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সব ঠিক, হালাল খান, সব ঠিক। সালাত আদায় না করে মসজিদ নির্মাণ করে জান্নাতে যাচ্ছেন কেন? যেতে চাচ্ছেন কেন? বলছিলাম 6টি কাজ দ্রুত করেন। গোসল, কাফন, গোসল, কাফন, এরপরে কি? জানাজা। কাফন দিবেন 3 কাপড়ে। কি কাপড়ে? নারী পুরুষ 3, নারী 5 পুরুষ 3, এ কথা ঠিক নয়। নারী পুরুষের 3 কাপড়েই কাফন। গোসল, কাফন, জানাজা। জানাজার পদ্ধতি কি? জানাজার ওয়াজিব 6টি। 1 দাঁড়িয়ে, 2 4 তাকবীর, 3 ফাতিহা, 4 দরুদ, 5 মায়েতের জন্য খালেস অন্তরে দোয়া, 6 সালামের মাধ্যমে সালাত শেষ করা। তার মানে জানাজা। জানাজার পদ্ধতি কি? নিয়াত করবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। জানাজার সালাতে সানা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়বেন সবাই, ইমাম মুক্তাদি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন সালাত হবে না কোন সূরা ছাড়া? ফাতিহা। এই জন্য কানা টেরা অন্ধ মুফতিদের ফতোয়া বিশ্বাস করবেন না। ওরা অন্ধ, কানা চশমা পরে হাদিসের পাতা পড়তে জানেনি, ওরা শরীয়ত ওরা পড়তে জানেনি। ওরা এই জায়গাতে সে কানা হয়েছে। বেটা, যুক্তি দেওয়া শয়তানের কাজ। ইবলিস শয়তান যুক্তি দিয়েছিল যে আমি আগুন, ও মাটি, আমি উপরে যাই, ও নিচে যাই। আপনার এই কানা টেরা মুফতি ফতোয়া দিচ্ছে যে জানাজার সালাতে লাগবে না, শুধু ইমামের পড়লেই হবে, মুক্তাদিদের পড়া লাগবে না। তো ইমামের শুধু পড়লে হয়, মুক্তাদির লাগবে না, এটা কোথায় পেল? কথা মনে আমি বোঝাতে পারলাম না। অথচ রাসূল বলছেন সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না, ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে। জি, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। এরপর একটি সূরা, আল্লাহু আকবার, দরুদ, আল্লাহু আকবার, মাইয়েতের জন্য দোয়া। কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, ও আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো, যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, যারা এখানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো, যারা নারী তাদেরকে ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো, যারা বড় তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইয়া আলাল ইসলাম। আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রেখেছো ইসলামের উপরে জীবিত রাখো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যাদেরকে মৃত্যু দিবা ঈমান সহকারে মৃত্যু দিবা। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। আল্লাহ এই মৃত ব্যক্তির উত্তম প্রতিদান আমাদেরকে দাও, আমাদেরকে বঞ্চিত করো না, আর এরপর আমাদেরকে পরীক্ষায় ফেলো না। তাকে যদিও পরীক্ষায় ফেলো, আমাদেরকে ফেলো না, দোয়া করছেন। আর তার জন্য আগে তো ক্ষমার দোয়া চাইলেন। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা জানাজাতিন হাফিজতু মিন দুআইহি। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে খালেসভাবে মায়েতের জন্য দোয়া করলেন, আর আমি ওই দোয়াটাই মুখস্থ করে নিলাম। খালেস দোয়া মায়েতের জন্য রাসূল করলেন কিভাবে? আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলুল জান্নাহ ওয়া আইজু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সুবহানাল্লাহ, কি বললেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াত
ফাখলিসুলাহু দোয়া, মাইয়েতের জন্য যখন তোমরা জানাজার সালাত আদায়ের জন্য দাঁড়াবে তখন খালেস অন্তরে দোয়া করো। আর বাংলাদেশের হুজুররা দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম রহমতুল্লাহ, তারপরে। এটা হুজুরের ট্র্যাডিশন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্র্যাডিশন কি? জানাজার সালাতের ভিতরে দোয়া চলবে। বুঝেননি মনে হয়। আর বাংলাদেশের ট্র্যাডিশন কি? পোতার পরে। না, বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যখন জানাজার সালাতে দাঁড়াবা সালাতের ভিতরে দোয়া করো। কি বললেন? আল্লাহ মাগফির লাহু, আল্লাহ এই মাইয়েতকে ক্ষমা করো, ওয়ারহামহু, রহম করো, দয়া করো, ওয়াফি ওয়াফু আনহু, নিরাপত্তা দাও, সুস্থ রাখো, ওয়াকরিম নুজুলাহু, সম্মানজনক অতিথিয়তা প্রদান করো, ওয়াসি মাদখালাহু, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। তারপরে কি? ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহ তাকে ধৌত করে দাও বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা। ওয়া নাক্কি মিনাল খাতায়া কামা নাক্কা সাবলা পিয়াজু মিনাদ দানাস, তুমি ওইভাবে তার পাপকে ধৌত করে দাও যেভাবে ময়লা কাপড় সাদা করে দাও। সুবহানাল্লাহ। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে যেই থাকার ঘর ছিল তার চেয়ে উত্তম ঘর দাও। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল সেই পরিবার দাও, উত্তম পরিবার দাও। ওয়াজাউজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়াতে যেই সাথী ছিল তার চেয়ে উত্তম সাথী দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, আল্লাহ মায়েতকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে বাঁচিয়ে দাও। ওয়াইদহু মিন আযাবিন নার, তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। কত দোয়া আপনি করলেন। এদেশের হুজুর দোয়া বুঝলো না। বিবাহ পড়ানোর পরে যেই দোয়া করে এদেশের হুজুর, মানুষকে মাটি দেওয়ার পরে একই দোয়া করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহের পরে অন্য দোয়া, মাটি দেওয়ার অন্য দোয়া। কবরে জানাজার পদ্ধতি দোয়া হলো, তাই না? জানাজা শেষ, এরপরে কি? জানাজা বহন করবেন। পুরুষের এই দায়িত্ব, নিকটাত্মীয় তারা বহন করবে। রাসূল বলছেন ইজারায় তুমুল জানাজা ফাকুমু, যখন জানাজা তোমরা দেখবা দাঁড়িয়ে যাও। ফামাং তাবিয়াহা, আর যারা সাথে সাথে যাচ্ছে ফালা ইয়াকুদ হাত্তা তুজা, আর যারা সাথে সাথে যাচ্ছে তারা বসবে না কতক্ষণ জানাজা কবরে নামানো পর্যন্ত। এটা শরীয়ত। আচ্ছা, এরপর জানাজা চলে গেল, কবর, এখন কবর দাফন দিবেন। রাসূল বলছেন যে জানাজা তোমরা নামাও পায়ের দিক থেকে। কবরে মৃত ব্যক্তি কোন দিক থেকে নামাবেন? পায়ের দিক থেকে। হাদা মিনাস সুন্নাহ, সাহাবারা বলছেন এটা কি? সুন্নাহ। পায়ের দিক থেকে নামালেন, ঢেকে দিলেন। আমাদের থেকে না, কোন দিক থেকে? পশ্চিম থেকে স্যার। হ্যাঁ, উল্টা দিকে। উল্টা দিকে। পায়ে ওদিক থেকে না, আমার আচ্ছা মাথা আসবে পায়ের দিক থেকে। জি, পায়ের দিক থেকে। আমরা পশ্চিম পাশে রেখে পরে কবরে নামাই। জি, এটা সুন্নাত নয়। জি, নামিয়ে দিলেন। মুসনাদে বাজ্জার 6000 হাদিসটা স্মরণ হচ্ছে না। সাহাবারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমরকে রাখা হয়েছে ডান কাতে, আমরা রাখি চিৎ করে মাথাটা শুধু ঘুরিয়ে দিয়ে। ধর্মের নামে প্রতারণা। কবরে লাশ রাখবেন কিভাবে? আপনি ডান কাতে শুয়ে থাকেন না? ডান কাতে শুয়ে থাকেন তো, ডান কাতে যেভাবে শুয়ে থাকেন ওইভাবে আপনার বাপ চাচা খালুকে শুয়ে দিবেন কবরে। ডান কাতে কবর, না বুঝেননি মনে হয়। ডান কাতে, আপনি ডান কাতে শুয়ে থাকেন না, কবরে দিবেন ডান কাতে ওইভাবেই। মানবে না মানে এখানেই তো মুসলমানের পরিচয়। শরীয়ত মানতে হবে, তাহলেই মুসলিম। নিজের ইচ্ছা মতো চলা যাবে না। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। বাপ দাদার দোহাই বাদ দেন, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত দিয়ে। বাপ দাদাকে চলতে হবে কোরআন হাদিস দিয়ে। এই জন্যই তো বাপ দাদা আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলামি করেন, রাসূল সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ডান কাতে শুয়ে দিয়ে ঢেকে দিলেন। কবর উঁচু করবেন না বেশি, স্বাভাবিক। অনেকে পানি দিয়ে লেপন করে দেন, জি না, পানি এমনিতে ছিটিয়ে দিতে পারেন যাতে ধুলিকণা উড়িয়ে নিয়ে যেতে পারে, বিভিন্ন প্রাণীরা কি মাটি খামচিয়ে তুলতে না পারে। ঢেকে দিলেন। এরপরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের দোয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তবে আমাদের দেশে কি চালু হয়েছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে স্পষ্ট বিদাত। কোরআন মাজিদের আয়াত, হুজুর দলিল দিচ্ছে, আরে কোরআন মাজিদের আয়াত, দলিল কই? তো কোরআন মাজিদের আয়াত তুমি বুঝলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেনি? আরে কোরআন মাজিদের আয়াত। তা আমি বললাম